সম্প্রতি ডাকসুর ভিপি সাদেক কায়েমের অভিযোগের ভিত্তিতে কয়েকটি মিম ও স্যাটায়ার ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় বাকস্বাধীনতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আলোচনা সভায় বর্তমানে কার্টুনের সঙ্গে নারী হয়রানিকে গুলিয়ে ফেলার বিষয়টি উঠে এসেছে। কার্টুন বা মিম সহ্য করতে না পেরে মামলা ঠুকে দেওয়ার মাধ্যমে জাতি পুরনো ফ্যাসিবাদী রীতির দিকে এগোচ্ছে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন বক্তারা। এই কার্টুন সহ্য করার মতো ক্ষমতা রাষ্ট্রের থাকতে হবে। কার্টুনের সাথে মর্যাদাহানির কিংবা যৌন নিপীড়নের পার্থক্যটা করা দরকার। এই মর্যাদা হানির নামে যেন কোনো মানুষ আবার নিপীড়নের শিকার হয়। যারা আপনার মববাজি করবে তাকে যদি না থামাইতে পারে তাহলে আমাদের গলা টিপে ফেলবে। এটা শেখ হাসিনার সেই লিগ্যাল সিস্টেমের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সমাজের জন্য সহনশীলতা না থাকাটা অন্যায়। যারা সহনশীল হতে পারবে না তারা তাদের পতনের পথকে ত্বরান্বিত করবে বলে মনে করেন প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। মত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব তো সারাক্ষণই করা হয়। যারা ক্ষমতাশালী যারা ক্ষমতাশালী না তাদের বিরুদ্ধে সারাক্ষণ কথা বলে যাচ্ছে, কারণ যারা ক্ষমতাশালী তাদের চিন্তার সাথে মিলছে না, কাজেই ওটাকে দমন করা হোক। গণতন্ত্রের অন্যতম পথ হলো অন্যের মতকে সম্মান করা। একটি সমাজ হাস্যরসকে কতটা সহ্য করতে পারে সেটিই সভ্যতার নির্দেশক বলে মনে করেন বক্তারা। আপনি যতটুকু সভ্য ততটুকু আপনি আসলে টলারেট করতে পারবেন অন্যের, সেটা স্যাটায়ার হোক, সেটা যে কোনো কিছু হোক, যে কোনো পরিস্থিতিতে। তো আমি মনে করব যে যাদের ইন্টেলিজেন্সটা কম তারা খুব দ্রুত সংক্ষুব্ধ হবেন। মিম গবেষক সৈয়দ ফায়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, শাসকরা মিম সহ্য করতে না পারলে জনগণও শাসককে সহ্য করতে পারবে না। তিনি মনে করিয়ে দেন গণতন্ত্রের অর্থ যাদেরকে আমরা অপছন্দ করি তাদেরও সহ্য করা। মিম যদি আপনি টলারেট করতে না পারেন তাহলে আপনাকেও আসলে জনগণ বেশিক্ষণ টলারেট করবে না। আপনারা যারা রাজনীতিবিদ তো তাদেরকে আসলে বেশিক্ষণ টলারেট করবে না। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।